বাবুরে, হ্যাঁ মা, কি খাবি আজকে? আজকে তো কিছুই খেতে ইচ্ছে করতেছে না। বলো তুমি কি রান্না করবে? তাহলে বাঁধাকপি দিয়ে মটরের ডাল দিয়ে রান্না করে দিই। দাও। মটরশুঁটি বুঝছিস? খুব মজা হবে। আচ্ছা দেখি কিরকম হয়। দিয়ে দিলাম তেজপাতা। গরম তেলের ভিতরে দিয়ে দিলাম আলুটা। আলুটা দিলে বাবু হুম। অনেক মজা হবে বাঁধাকপি ভাজিটা। এত আলু দিচ্ছ, ভালো হবে তো? হবে হবে, দেখিস মজা এখন হবে অনেক। আলুটা কি অনেকক্ষণ ধরে ভাজবা? হ্যাঁ, এই দেখ বোম্বাই মরিচও দিয়ে দিলাম। ঝাল হবে না অনেক? হ্যাঁ, তুই তো বোম্বাই মরিচটা খুব পছন্দ করিস, এর জন্যই বোম্বাই মরিচ দিয়েই করতেছি আজকে। দেখা যাচ্ছে বোন তো খেতে পারবে না। ও পারবে নে, বোম্বাই মরিচটা দিলে সেই সুন্দর ঘ্রাণ আসে বুঝছিস, এর জন্যই বোম্বাই মরিচটা দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে লবণ দিব, মশলা যা যা লাগে তাই দিয়ে দিচ্ছি বুঝছিস, লবণটা দিলাম। সব মশলাটা দিয়ে এখন হলুদটা দিয়ে দিব। দেখো মা কত সুন্দর লাগতেছে স্লো মোশনে মশলাগুলো দিচ্ছ যে। হ্যাঁ বাবু, খুব সুন্দর লাগছে দেখ। আমি এরপর দিয়ে দিচ্ছি আরেকটু হলুদ, কালারটা তো সুন্দর আসতে হবে বল, হ্যাঁ। এর জন্য হলুদটা একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দেব জিরার গুঁড়ো বুঝছিস। জিরা বেশি দিলে বলে ভালো লাগে না তরকারি। তুমি তো এত আরে করে দিচ্ছ। বাবা, জিরাটা না দিলে তরকারিটা স্বাদ আসবে কি করে? যে তরকারিতে যতটুকু প্রয়োজন তা না দিলে কি কখনো স্বাদ আসে? মা আসে না। মানুষ তো বলে যে অতিরিক্ত তেল মশলা খেতে হয় না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কিন্তু যে জন্য যা লাগবে তা দিতে হবে তো। এখন আমি জিরাটা দিয়ে দিচ্ছি বুঝছিস। আচ্ছা। আমি জিরা দিয়ে দিলাম 2 চামচ। আর একটু দেই, বাঁধাকপি তো অনেকগুলো, আর একটুখানি দিয়ে দিই জিরাটা বুঝছিস। হ্যাঁ। এখন এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করব। হুম। ভাজা ভাজা করে হ্যাঁ। তারপর বাঁধাকপিটা দেব। দেখ না, ভাজা করলে পর কালারটা কত সুন্দর আসে। খেতে তো দেখ, মজা হবে। আরে বাবা, দেখবি কত টেস্টি হবে। এভাবে বাঁধাকপি ভাজি করলে কি মজা। দেখ কালারটা কত সুন্দর আসছে, ভাজিটা মনে হচ্ছে এখনই এই দিয়ে খাওয়া যাবে ভাত। না না, এখনো ভাজা হয়নি। আরে বাবা হয়েছে, দেখ আলুটা কত সুন্দর ভাজি করছি। এখন আমি দিয়ে দিব বাবা বাঁধাকপিটা। বাঁধাকপি তা হ্যাঁ, বাঁধাকপিটা আমি ধুয়ে জল ঝরিয়ে রাখছি এখানে সাইডে। কতটুক বাঁধাকপি দিয়েছো তুমি? 1 কিলোর মতো বাঁধাকপি কেটে নিয়েছি আমি। খেতে মজা হবে তো? হ্যাঁ, শীতে তো বাঁধাকপি তো অতুলনীয়, সেই স্বাদ হয়। তোরও তো খুব পছন্দ বাঁধাকপিটা। হ্যাঁ। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে এখন আমি মটরের ডালটাও দিয়ে দেবো বুঝছিস। মটরের ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এ দেখ মটর ডালটা কি সবুজ সবুজ লাগতেছে না বল? অনেক তাজা তো। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি একটু ঢেকে দিব। 5 মিনিট ঢাকা থাকবে বুঝছিস। হ্যাঁ। এই যে দেখ, চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে, বেশি আঁচে দেওয়া যাবে না। দেখ কত সুন্দর কালারটা আসছে, দেখ কত সুন্দর। হ্যাঁ মা, অনেক সুন্দর কালার আসছে। বাঁধাকপিটা এভাবে রান্না করলে বাবু যা স্বাদ লাগে তোমাকে বুঝছিস। এভাবে রান্না করে কে শিখিয়েছে? এভাবে আমার মা শিখিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন নামিয়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে, এভাবে করে সুন্দর করে যাতে মশলাটা সব কিছুর সাথে মিশে যায়, গরম মশলাটা দিলাম না, ওটা মিশে যায়। আমি একটু এপিট ওপিট করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিই। দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব বাবা। দেখ
আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। খেতে মজা হবে তো? আরে বাবা খেয়ে দেখ, পাতাকপিটা মটরের ডাল দিয়ে রান্না করলে যে স্বাদ লাগে। আর শীতে তো পাতাকপির স্বাদটা আরো বেশি থাকে। অবশ্য পাতাকপি এখন ১২ মাসই পাওয়া যায়। দেখ কত সুন্দর তাও লাগতেছে। শীতের সময় মজাই আলাদা। হ্যাঁ, ধনেপাতা ছিল কিন্তু ধনেপাতা দিলাম না। তুই তো আবার ধনেপাতাটা অত পছন্দ করিস না। তাই ধনেপাতাটা দিলাম না। আ এভাবে করেই রান্না করলাম। স স আপনারা সবাই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন যাতে এরকম আরো দারুণ, দারুণ ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পারেন। অবশ্যই করে সবাই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই করে জানাবেন। তাহলে এভাবে রান্নার ভিডিও